Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে আলোচনা করব একটি লেটার রাইটিং নিয়ে। দেখো কোয়েশ্চেনটি কি রয়েছে। Write a letter to the editor of a newspaper expressing your concern about ragging in educational institutions. তো বিষয়টি হচ্ছে এমন যে একটি চিঠি লেখো সংবাদপত্রের সম্পাদককে এবং তাকে জানাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যাগিং নিয়ে বা র্যাগিং যেটা চলছে সেটা সম্পর্কে তোমার যেটা চিন্তাভাবনা বা উদ্বেগ সেটা তুমি তাকে জানাও। তো এই বিষয় সম্পর্কে লেটার রাইটিং। তো এই যে আজকের যে টপিকটি সেটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি কিন্তু লাইমলাইটে এটা কিন্তু রয়েছে এবং এই নিয়ে অনেক কিছু ঘটে গেছে, যেটা তোমরা খবরের কাগজে বা সংবাদ যে খবরে সেগুলো তোমরা কিন্তু শুনেছো অনেকেই। তো এই বিষয় সম্পর্কে আমি আগে বলবো, তারপরে তোমরা এই চিঠিটি লেখা শুরু করব। তো এই যে র্যাগিং শব্দটি সম্পর্কে তোমরা কম বেশি পরিচিত আছো। তো মেইন টপিকে যাওয়ার আগে র্যাগিং শব্দটি সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট তোমাদের থাকা কিন্তু প্রয়োজন। তো আমি প্রথমেই কিন্তু এই বিষয়টি সম্পর্কে বলছি। লেট মি এক্সপ্লেন ইট। তো এই যে র্যাগিং, এই যে কথাটা আমি বলছি, তো এই র্যাগিংটা আসলে কি বলতো? র্যাগিং হচ্ছে একটি ইংলিশ ওয়ার্ড। তো যেটা কি হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ইভেন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে র্যাগিংটা কিন্তু আজকাল চলছে। তো এই র্যাগিংটা আসলে কি? র্যাগিংটা হচ্ছে যে সিনিয়র স্টুডেন্ট যারা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তারা কি করছে, যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের সাথে বিভিন্ন রকম কৌতুক করা, মজা করা বা তাদেরকে বিভিন্ন রকম টাস্ক দেওয়া, এইগুলো দিচ্ছে এবং সেইগুলো তারা যদি সম্পন্ন করতে না পারে তাদের সাথে খুবই বাজে আচরণ করা, এইগুলো কিন্তু তারা প্রতিনিয়ত চালিয়ে যায়। তো এর ফলে কি হচ্ছে, সেই যে নতুন স্টুডেন্ট পড়তে গেছে তার মনে একটা বিশেষ প্রভাব পড়ে এবং শুধুমাত্র মানসিক দিক থেকে নয়, অনেক সময় কিন্তু শারীরিক তারা কিন্তু অত্যাচার করে। এর ফলে কি হয়, সেই ছাত্র বা ছাত্রীর কিন্তু মনোবল নষ্ট হয়, সে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং সে ডিপ্রেশনে চলে যায়। তার ফলে কি হয়, তার সেই পড়াশোনা থেকে সে কিন্তু দিকভ্রষ্ট হয়ে যায়। আসলে কি, সে যে উদ্দেশ্য নিয়ে সেখানে গেছিল সেই উদ্দেশ্যই কিন্তু তার নষ্ট হয়ে যায়। তো এইভাবে কিন্তু তার পড়াশোনার যে জীবনটা সেটা কিন্তু অনেকটা হ্যাম্পার হয়ে যায়। এমনকি দেখা গেছে অনেক স্টুডেন্ট কিন্তু সুইসাইডও অ্যাটেম্প্ট করে। তো এই যে একটি র্যাগিংয়ের নাম করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো চলছে, এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো র্যাগিং একটা কিন্তু ক্রাইম, এটা কিন্তু অবিলম্বে বন্ধ করা দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা জানিয়ে আজকের এই চিঠিটি তোমাকে লিখতে হবে। তো এই হচ্ছে র্যাগিং। তো দেখো এই বিষয়টি সম্পর্কে কিন্তু তোমরা অলরেডি জানো যে কিভাবে এই র্যাগিংটি একটি মারাত্মক ব্যাধির একটা আকার ধারণ করেছে। তো দেখো এই বিষয় সম্পর্কেই লেটারটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু এটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো শুরু করছি লেটার রাইটিংটি। লেটস গেট স্টার্টেড। তো দেখো অ্যাজ ইউজুয়াল তোমরা যেহেতু জানো যে এটা যেহেতু এডিটোরিয়াল লেটার, তাই তোমাকে কি করতে হবে, দেখো টু দি এডিটর, এটা হচ্ছে সম্পাদকের কাছে। এবং এটা দেখো আমি এখানে সংবাদপত্র হিসেবে এখানে দ্য টাইমস অফ ইন্ডিয়া এটা রেখেছি, তোমরা চাইলে অন্য কোনো ইংলিশ নিউজ পেপারের নাম এখানে দিতে পারো। তারপরে দেখো এর অ্যাড্রেস কলকাতা 7,01,707। তো এই হচ্ছে কলকাতার এই টাইমস অফ ইন্ডিয়ার একটা পিন নম্বর। তো দেখো কলকাতার অ্যাড্রেসের যেটা পিনকোড রয়েছে। তারপরে দেখো কি রয়েছে, সাবজেক্ট, এটা কিন্তু দিতেই হবে। তো ফার্স্টে তোমরা লিখে দিলে যে কাকে, অর্থাৎ রিসিভার যাকে তুমি পাঠাচ্ছ তার ঠিকানা, তার সম্পর্কে লিখলে এবং তারপরে দেখো সাবজেক্টটা লিখতে হবে। কি রয়েছে সাবজেক্ট, আমরা যেহেতু দেখেছি কোয়েশ্চেনে, র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যাগিং, এই হচ্ছে তোমার সাবজেক্ট। এবার দেখো কিভাবে শুরু করবে। দেখো স্যার, এখানটা স্যার লিখে একটা কমা দিয়ে তার ঠিক নিচে থেকে এটা শুরু করবে। Through the columns of your esteemed daily, I would like to highlight my views on
ragging in educational institutions that has caused a lot of hue and cry recently. তো দেখো প্রথম থেকে কেটে কেটে মানেটা করছি। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি। আচ্ছা, তো দেখো আপনার যে দৈনিক যে আপনি খবরের কাগজটা আপনি প্রত্যেক দিন যেটা আপনি করছেন, পেশ করছেন, তো সেই খবরের কাগজের মাধ্যমে একটি কলাম, একটি জায়গা, নির্দিষ্ট জায়গা, সেখান থেকে আমি এটা তার মাধ্যমে আমি এটা আলোকপাত করতে চাই। আই উড লাইক টু হাইলাইট, মানে আমি এটা আলোকপাত করতে অত্যন্ত আগ্রহী যে মাই ভিউজ, আমার মতামত, অল র্যাগিং সম্পর্কে ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, দ্যাট যেইটি হ্যাজ কজড আ লট অফ হিউ অ্যান্ড ক্রাই রিসেন্টলি, যেটা কি হয়েছে সাম্প্রতিককালে একটি বিশেষ হইচইয়ের কারণ বা শোরগোল পড়ে গিয়েছে, যেই র্যাগিংয়ের জন্য আমি সেই র্যাগিং সম্পর্কে আমি আজকের আপনার যে খবরের কাগজ তার মাধ্যমে আমি আলোকপাত করতে চলেছি এই বিষয়টির ওপরে। তো এই হচ্ছে তোমার প্রথমে একটি লাইন। তো এই বিষয়টা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যে বিষয় সম্পর্কে লেখো সেটা কিন্তু তোমাকে একদম ক্লিয়ার করে দিতে হবে ফার্স্ট লাইনে। তারপরে দেখো পরে লিখবে কি প্যারাচেঞ্জ করে, উই অল নো দ্যাট র্যাগিং ইনভলভস অ্যাবিউজ, হ্যারাসমেন্ট অর হিউমিলিয়েশন অফ দ্য ফ্রেশার্স বাই দ্য সিনিয়র স্টুডেন্টস। তো আমরা সকলেই জানি যে এই যে র্যাগিং যে বিষয়টি, তো তার মধ্যে কি রয়েছে অ্যাবিউজ বা অপমান করা বা কাউকে আঘাত, কারোর মনে কষ্ট দেওয়া, হ্যারাসমেন্ট কাউকে হয়রানি করা, অর হিউমিলিয়েশন বা মানসিকভাবে তাকে অত্যাচার করা, অফ দ্য ফ্রেশার কাদেরকে, ফ্রেশার যারা নতুন আসে পড়াশোনা করতে তাদেরকে কে করছে, বাই দ্য সিনিয়র স্টুডেন্টস, কারা করছে দেখো সিনিয়র স্টুডেন্ট যারা অলরেডি কলেজে, সিনিয়র মানে তো জানোই যে যারা বয়সে বড়, তো সিনিয়র স্টুডেন্টরা তারা কি করছে, নতুন যারা পড়তে আসে তাদেরকে এরকমভাবে তারা হ্যারাসমেন্ট করছে, তাদেরকে মানসিকভাবে আঘাত করছে এবং অনেক সময় দৈহিকভাবেও কিন্তু তাদেরকে আঘাত করে। তারপরে দেখো দ্য ভিকটিমস অফ র্যাগিং সাফার ম্যাক্সিমাম ইন ফর্মস অফ ডিপ্রেশন। তো এই যে যারা র্যাগিংয়ের শিকার হচ্ছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেশন, তারা হতাশায় চলে যায়। কেন হতাশায় চলে যাচ্ছে, কারণ তারা এইরকম পরিবেশে থাকতে অভ্যস্তও নয়, আর তারা এইগুলো কখনো দেখেওনি, তার ফলে কি হচ্ছে তারা হতাশায় চলে যাচ্ছে। ইমোশনাল ট্রমা, এমনকি তারা ইমোশনালভাবে ট্রমা বা বিশেষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে এবং মানসিকভাবে তাদের ক্ষতি হচ্ছে। ফিজিক্যাল আইসোলেশন, অনেক ক্ষেত্রে আবার অনেকে দৈহিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কেন, কারণ এদেরকে শুধুমাত্র যে কোনো টাস্ক দেওয়া হয় যে সেটা কাজ করতে হবে এমন নয়, অনেক ক্ষেত্রে আবার কিন্তু অনেক কিছু বলা হয় যেগুলো কিন্তু শরীরে কোনো আঘাতও হানে, তার ফলে কি হচ্ছে তাদের ফিজিক্যাল, অনেক ক্ষেত্রে কিন্তু দৈহিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। ডিমোরালাইজেশন এটসেট্রা। ডিমোরালাইজেশন, দেখো আমরা মোরাল ওয়ার্ডটির সঙ্গে অনেকেই আমরা সকলেই পরিচিত, তো মোরাল হচ্ছে নীতি কথা। তো দেখো ডিমোরালাইজেশন এটার কথা অর্থ কি, এটা হচ্ছে নীতিভ্রষ্ট হওয়া, বা দেখো এটার মানে কি, এটা হচ্ছে যে এমন যে জীবনের প্রত্যেকের একটা নির্দিষ্ট নিয়ম নীতি যেগুলো পরিবার থেকে দেওয়া হয়, শেখানো হয়, সমাজ থেকেও আমরা শিখি, তো সেইগুলো কিন্তু এইখানে সেখানে তারা পড়তে গিয়ে তারা সিনিয়র স্টুডেন্টদের কাছে র্যাগড হয়ে তারা কিন্তু এরকম একটা সিচুয়েশনে পৌঁছে যায়, যার ফলে কি হয় তাদের যে যে নিয়ম শৃঙ্খলা বা সব কিছু তারা শিখে এসেছিলো নিয়ম নীতি, সেগুলো কিন্তু তাদের দিকভ্রষ্ট হয়ে যায়, তার ফলে কি হয় তাদের যে জীবনের মূল মন্ত্র সেটা কিন্তু তাদের নষ্ট হয়ে যায়। তো এই সব হচ্ছে র্যাগিংয়ের কুপ্রভাব, এগুলো কিন্তু ঘটে চলেছে। তারপরে প্যারাচেঞ্জ করে লিখবে ইন এক্সট্রিম কেসেস, অনেক ক্ষেত্রে দেখা যায় দ্য ভিকটিম ক্যান ইভেন কমিট সুইসাইড ডিউ টু দ্য মেন্টাল প্রেশারস। তাহলে কি, এই যে একটা মানসিক চাপ তৈরি হচ্ছে তাদের মনে, তার ফলে কি হচ্ছে তারা অনেক ক্ষেত্রে কি হয়, সেই সমস্ত যে শিকার হচ্ছে র্যাগিংয়ের তারা কি হচ্ছে সুইসাইড করে নিচ্ছে। দ্যাট, সেই যে মানসিক সমস্যা যেটা ডেভেলপ ওভার আ পিরিয়ড অফ টাইম, যেটা অনেক দিন ধরে কিন্তু তাদের মনে চলতে থাকে, তার ফলে কী হচ্ছে তারা সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা কিন্তু সুইসাইড করে নেয়।
তারপরে দেখো, দ্য এডুকেশন অথরিটিস হ্যাজ টেকেন ডিফারেন্ট স্টেপস টু ডিল দিস অ্যাক্টস এফেক্টিভলি। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা কি করেছে, অনেক রকম তারা কিন্তু ধাপ নিয়েছে বা পদক্ষেপ নিয়েছে, এবং তারা এই বিষয়গুলোকে বেশ কার্যকরীভাবে এগুলো বেশ নিজেদের মতন করে পালন করার চেষ্টা করছে। বাট কিন্তু দিস আর নট এনাফ, এটা কিন্তু যথেষ্ট নয় টু স্টপ র্যাগিং কমপ্লিটলি। র্যাগিংকে সম্পূর্ণরূপে বন্ধ করতে গেলে কিন্তু শুধুমাত্র যে কিছু পদক্ষেপ নিলেই হবে না, বা এইগুলো বেশ কার্যকরীভাবে দেখলেই হবে না, আরও কিছু যেগুলো প্রয়োজন, একদমই র্যাগিংকে বন্ধ করে দিতে হবে সেরকমই কিছু করার জন্য আরও কিছু প্রয়োজন, যথেষ্ট কিছু করা প্রয়োজন। তারপর দেখো, প্যারা চেঞ্জ করে লাস্ট প্যারা লিখবে, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু ইউজ ইউর মাইটি পেন, আপনি আপনার সেই শক্তিশালী কলমটা ধরুন, যাতে দ্য গভর্নমেন্ট, সরকার, অ্যান্ড দ্য অথরিটি, এবং সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই র্যাগিংয়ের বিষয়টিকে যারা দেখছেন তাদেরকে কর্তৃপক্ষ কনসার্নড এই বিষয়টি সম্পর্কে তারা অবগত হবেন, মে টেক ইমিডিয়েট স্টেপস, তারা কিন্তু তারা তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপগুলো নেবেন, টু ডু অ্যাওয়ে উইথ। তো এইটা দেখো, ডু অ্যাওয়ে উইথ, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে অ্যাবলিশ, বা কোনো কিছুকে মুক্ত করে ফেলা, বা একদম অবলুপ্তি ঘটানো। তো যাতে কি হয়, অবলুপ্তি ঘটে যায় র্যাগিং ফরএভার, কিসের, র্যাগিংয়ের চিরতরের জন্য। তাহলে কি, সমাজ থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যাতে এই র্যাগিং বিষয়টি একদম চিরতরে সমাজ থেকে যেন লুপ্ত হয়ে যায়, সেই বিষয়টির জন্য সরকার অবশ্যই, এবং তার সঙ্গে বিভিন্ন যে সংশ্লিষ্ট অথরিটি রয়েছে, তারা কিন্তু অবশ্যই যেন এই বিষয় সম্পর্কে যেটা প্রয়োজন সেই সমস্ত পদক্ষেপ যেন তাড়াতাড়ি নেন, সেটি আপনি কিন্তু এটা জানাবেন। তো এই হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। তো এটা জানিয়ে তুমি লিখলে, তারপর দেখো থ্যাঙ্কিং ইউ, এবার কি লিখতে হবে, তাকে ধন্যবাদ জানাতে হবে, এবং তারপরে দেখো এটা ডান দিক করে লিখবে, এটা তোমরা জানো, ইয়ার্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত। তারপরে কি লিখবে, ইয়োর ফুল নেম, এখানে তোমার সম্পূর্ণ নামটা তোমরা লিখবে। তারপরে দেখো বাঁ দিক করে কি লিখবে, প্লেস, তুমি কোথা থেকে চিঠিটা লিখছো, প্লেসটা লিখলে, এবং তারপরে তার নিচে ডেটটা লিখে দেবে, যেমনটা লিখতে হয়, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তো এইভাবে কিন্তু তোমরা র্যাগিং সম্পর্কে, যাতে র্যাগিংটা বন্ধ হয় সেই সম্পর্কে জানিয়ে তোমরা একটা এডিটোরিয়াল লেটার খুব সহজে লিখতে পারবে। তো আশা করি এই লেটারটি তোমাদের কাজে আসবে। তো দেখো, এটা এই বলে শেষ করব যে, লেটস মেক ইন্ডিয়া র্যাগিং ফ্রি, তাহলে কি, ইন্ডিয়া যেন র্যাগিং ফ্রি হয় সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং দেখো তারপরে, সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. Thanks for watching.